বাবা ছেলের জন্য কম্পিউটার কিনে দেয়, মা তার সন্তানের জন্য কম্পিউটার কিনে দেয়, কিন্তু বন্ধু বন্ধুর জন্য কম্পিউটার কিনে দেয়, এ ধরনের নজির কিন্তু খুবই কম। আমার পাশে আছে ভাই, যার বন্ধু তার জন্য ডেস্কটপ কম্পিউটার কিনে দিয়েছে এবং সম্পূর্ণ খরচ দিয়েছে, এবং ডেস্কটপ কম্পিউটার কিন্তু 12-13-15 হাজার টাকার না, প্রায় 50,000 টাকার। আমি তার মুখে শুনবো আজকে তার বন্ধুর গল্প। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমার পাশে আছেন ভাই, আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম। ভাই কোথা থেকে এসেছেন? আসছি ডগাইডামরা থেকে। শুনলাম যে আপনার বন্ধু টোটালি স্পন্স করেছে যে আপনার এই সেটআপে, এবং সেটআপটি প্রায় 49,200 টাকা পড়েছে, 49,500 টাকা স্পিকার সহ। আপনার বন্ধু সম্পর্কে যদি কিছু বলেন। আমার বন্ধুর নাম মোহাম্মদ মাজারুল ইসলাম। সে এখন বর্তমানে সাউথ আফ্রিকা আছে। তো সে চায় আর কি আমি অনলাইন জগতে কিছু একটা করতে পারি, তার জন্য বন্ধু আমাকে একটা সেটআপ কিনে দিছে। টোটালি এখানে টাকা খরচ হয়েছে 50,000 টাকার মতো। তো তার একটাই কথা যে আমি ভবিষ্যতে কিছু করতে পারি, প্রতিষ্ঠিত হইতে পারি, এতটুকুই। আসলে আমরা সচরাচর দেখি যে বাবা মা তার সন্তানের জন্য করে, ভাই ভাইয়ের জন্য করে, বাট বন্ধু এত দূর থেকে যে বন্ধুর জন্য করছে। আর এই পিসিটা কিন্তু বিল করা হয়েছে কিন্তু মাজারুল ভাইয়ের নামেই, অর্থাৎ আপনার বন্ধুর নামে কিন্তু বিল করা হয়েছে। যে আমাদের ইনভয়েস পেপারে ভাই তার নিজের নাম দেয় নাই, তার বন্ধুর নামে দিয়েছে। হয়তোবা ভাই একদিন অনেক বড় হবে, তার বন্ধু সেদিন হয়তোবা খুব খুশি হবে। যাই হোক, যে কনফিগারটি নেওয়া হয়েছে, এই কনফিগারটি কেমন কনফিগার সেটি নিয়ে কথা বলবো। যেখানে প্রসেসর রাখা হয়েছে ইন্টেল কোর i5-এর 12 জেনারেশন একটি প্রসেসর, যার মডেলটি হলো 12400, এবং এটি 18 MB ক্যাশের একটি প্রসেসর। যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন, যারা মনে করছেন যে না একটি হেভি প্রসেসর প্রয়োজন, হেভি লোড নিতে পারে, সে ধরনের একটি প্রসেসর কিন্তু i5 12 জেন প্রসেসর। এবং এই প্রসেসরের যে ফিচার্স, এটি কিন্তু Ryzen 7 5700G'র চেয়েও অনেক পাওয়ারফুল প্রসেসর কিন্তু ইন্টেল কোর i5 12 জেনারেশনের এই প্রসেসরটি 12400। আবার ইন্টেল কোর i5-এর অনেক মডেল আছে 12400F, সেগুলোতে কিন্তু গ্রাফিক্স ইনবিল্ট থাকে না, বাট এই প্রসেসরের সাথে কিন্তু গ্রাফিক্স ইনবিল্ট আছে। আর যদি কেউ মনে করে যে বাজারে কিছু মাদারবোর্ড আছে, যে মাদারবোর্ডগুলো 12 এবং 13 জেন সাপোর্ট করে, যেমন আমার পিছনেই আছে MSI যেমন বোম্বার বক্স মাদারবোর্ডটি, বোম্বার ওয়াইফাই, সে মাদারবোর্ডটি কিন্তু 12 এবং 13 জেন সাপোর্ট করে, এবং DDR5 র্যামও সাপোর্ট করে। যেহেতু এই প্রসেসরটি 13 জেনারেশনের এই প্রসেসরটি যেহেতু DDR5 র্যাম সাপোর্ট করে, সেহেতু কেউ যদি মনে করে i5 12 জেন নিয়ে ভালো একটি মাদারবোর্ড নিয়ে সেখানে DDR5 র্যাম চালাবে, তাহলেও কিন্তু চালানো যায়। জাস্ট ইনফরমেশনটি দিয়ে রাখলাম, যারা নতুন পিসি বিল্ড করবেন তাদের হয়তো বা হেল্প হবে। এখানে আসুসের একটি মাদারবোর্ড রাখা হয়েছে, অফিসিয়াল মাদারবোর্ড আসুস প্রাইম 610, যেখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং 2টি র্যাম স্লট আছে। এই মাদারবোর্ডে কিন্তু এই মাদারবোর্ডেও কিন্তু 13 এবং 12 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করানো যায়। প্রসেসরেও অ্যাজ ইউজুয়াল 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। স্পিকারটির প্রাইস পড়েছে 400 টাকা 473। এটি একটি হ্যাবিটার স্পিকার, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দেখতে যেমন ভিতরেও তেমন, সাউন্ড কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালোই সাউন্ড কোয়ালিটি। লজিটেকের একটি মাউস রাখা হয়েছে 420 টাকা, মাউসটির প্রাইস পড়েছে। যদিও মাউসটির 400 টাকা রাখা হয়েছে, লজিটেকের মাউসটির মডেলটি হলো আপনারা দেখতে পাচ্ছেন B100। এখানে একটি লজিটেকেরই কিন্তু কিবোর্ড রাখা হয়েছে, কিবোর্ডটির প্রাইস 750 টাকা, লজিটেকের K120। এই কিবোর্ডটি রাখা হয়েছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লজিটেক দিয়ে থাকে। র্যাম রাখা হয়েছে 16 GB, যেহেতু বর্তমান সময়ে যে সফটওয়্যারগুলো ইউজ হয় প্রত্যেকটি সফটওয়্যারই কিন্তু 14, 15 বা 12 বা 10 জিবির উপরে কিন্তু র্যাম তারা রিকমেন্ডেড করে। সো 16 GB র্যাম হলে উনি এই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন, সে কারণে DDR4 কিংসম্যানের 2টি র্যাম রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের হিটসিং দেওয়া আছে। আরেকটি বিষয়, কিংসম্যানের র্যামটি মাঝে মধ্যে প্রমোট করতে হয় বা বলতে হয় এই কারণেই যে এই র্যামটি পারফরমেন্স যেমন ভালো দেয়, আবার অনেকে আসে দূর দূরান্ত থেকে পিসি নেয়, যে একটি র্যাম যদি ওয়ারেন্টিতে 7-8 দিন থাকে তাহলে তার জন্য খুব কষ্টকর হয়ে যায়, বাট এই র্যামগুলো ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দেয়। ক্যাশ লেটেন্সি ভালো, 16, 18, 18, 38 প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি, তাইওয়ানের প্রোডাক্ট এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির কারণে কিন্তু আমি এই র্যামটির কথা বারংবার বলে থাকি। পাওয়ার সাপ্লাই একটি পিসির প্রাণ। কারণ কি, মাদারবোর্ডের উপরে কি থাকে, প্রসেসর লাগানো থাকে, র্যাম লাগানো থাকে, NVMe লাগানো থাকে, এবং সেগুলো কানেক্ট থাকে কার সাথে, সেগুলো কানেক্ট থাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে।
সো 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই যেগুলো বাজারে আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাওয়ার সাপ্লাই হলো অ্যান্টেকের CSK 450, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। যে পাওয়ার সাপ্লাইটি এখানে লাগানো হয়েছে উনি বর্তমানেও যেমন হেল্প পাবে, ফিউচারে হেল্প পাবে। অনেকে মনে করে যে ভাই আমি তো এখন গ্রাফিক্স কার্ড নিচ্ছি না, তাহলে এখন তো একটা নর্মাল পাওয়ার সাপ্লাই হলে চলে, কিন্তু কথাটি সঠিক না। ভালো একটি পাওয়ার সাপ্লাই যদি আপনি নেন, পিসির যেই মেয়াদকাল, লাস্টিং আওয়ার, সেটি কিন্তু অনেক বেড়ে যায়। কারণ দেখা যায় ভালো একটি পাওয়ার সাপ্লাই কী থাকে ভাই, ভালো একটি পাওয়ার সাপ্লাই দেখা যায় যে অনেক সময় যে লোয়ার ভোল্টেজ যায়, অনেক সময় হায়ার ভোল্টেজ যায়, এই ভোল্টেজ প্রোটেকশনগুলো থাকে, যে অনেক সময় কারেন্ট কম যায়, কারেন্ট বেশি যায়। এতে কি হয়, মাদারবোর্ডে যদি একটু কারেন্ট বেশি যায়, ভোল্টেজ বেশি যায় বা ভোল্টেজ কম যায়, মাদারবোর্ডটি পুড়ে যেতে পারে। এ ধরনের অনেক সমস্যা হতে পারে, বাট ভালো পাওয়ার সাপ্লাই সেটি করে না। ভালো পাওয়ার সাপ্লাই সেগুলো মেনটেন করে, যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মেনটেন করে, সেই কারণে ভালো পাওয়ার সাপ্লাইগুলো প্রাইসটা এত বেশি। একটি ভালো পাওয়ার সাপ্লাই নিলে প্রোডাক্টের মেয়াদ অনেক বেড়ে যায়, বারবারই বলছি। এখানে একটি রাউটার রাখা হয়েছে, রাউটার ছাড়া কিভাবে হয়, রাউটারটির প্রাইস রাখা হয়েছে 1550 টাকা, যদিও এখানে MRP ধরা হয়েছে 1990 টাকা। এটা হলো টিপ লিঙ্কের, মডেলটি হলো WR845N, 1550 টাকা রাখা হয়েছে। আর আছে এখানে একটা HDMI কেবল ভাইকে ফ্রি দিয়ে দিয়েছি, মাউস ভাইকে ফ্রি দিয়ে দিয়েছি। ক্যাসিংটি নিয়ে কথা বলতে চাই ভিউয়ার, সেটআপে যে ক্যাসিংটি আছে ক্যাসিংটি নিয়ে কথা বলতে চাই। ক্যাসিংটি খুব অল্প পরিমাণে আছে, বাট ক্যাসিংটির ডিজাইনটা আসলে ইউনিক একটি ডিজাইন। এই ধরনের ডিজাইনের 4টি ফ্যান সহ ক্যাসিং সহজে পাওয়া যায় না। এটা মাইক্রো ATX এবং ATX ক্যাসিং দুইটি ইউজ করা যায়। USB 3 to 8 কম্বিনেশন আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, পাশে এটা গ্লাস প্যানেলের একটি ক্যাসিং। সো অল্প বাজেটের মধ্যে দারুণ একটি ক্যাসিং, এবং টোটালি সেটআপটি পড়েছে 49,500 টাকা। আমি শেষ সময়ে ভাইয়ের কাছ থেকে আরও একবার শুনতে চাই, ভাইয়ের যদি কিছু বলার থাকে। জি, এই যে আমার বন্ধু আসতো না, যখন আমার ফ্যামিলি আমার পাশে ছিল না, তখন আমার বন্ধু আমার সাথে ছিল। তার একটাই কথা যে আমার কাছ থেকে সে কিছুই চায় না, জানি আমার সঙ্গটা চায়, এতটুকুই। আর এমন কোনো বিপদ নাই যে ওরা আমি পাই নাই, আমার ফ্যামিলিরে আমি পাই নাই, কিন্তু ওরা আমি সবসময় পাশে পাইছি। দোয়া থাকলে এরকম বন্ধু যেন সবাই পাই, এবং বিপদে আপদে একে অপরকে সহযোগিতা করলে মহাব্বত বাড়ে। সো আপনিও ভালো থাকবেন মাজারুল ভাই। মাজারুল ভাই, আপনি যদি দেশে আসেন অবশ্যই একবার আমার সেলটেকে আসবেন। এবং ভাই, সেলটেকে এসে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো। গত আরেকবার আপনার একটা পিসি বিল করে নিয়ে গেছি এখান থেকে, সেটা 65K দিয়ে বানানো হয়েছে। অর্থাৎ সেল থেকে কিন্তু এর আগেও আসা হয়েছে, প্রোডাক্টগুলো অনেক ভালো। থ্যাংক ইউ। আসলে ভালো লাগে যদি আপনারা বলেন যে ভাই প্রোডাক্ট ভালো দিচ্ছেন, সার্ভিস ভালো পাচ্ছি, মন থেকে ভালো লাগে। আর যারা ভিডিওটি দেখছেন মন থেকে দোয়া করবেন আমার জন্য, ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন, কারণ আপনি একটাই লাইক করতে পারবেন, কমেন্ট একটি ভালো করে করেন, আর শেয়ার অনেক কিছু করবেন, অনেক শেয়ার করবেন। এই প্রত্যাশা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।